হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখো, আমি বাইরে যাচ্ছি আমার গাছের পেঁপে আনার জন্য। পেঁপে দিয়ে বড় মাছ রান্না করব। তার জন্যে গাছ থেকে পেঁপে নিয়ে আসলাম। পেঁপে নিয়ে এসে এখন আমি চুলার পাটটা ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ রান্নার আগে পরিষ্কার না করলে নোংরা বালু থাকে, তার জন্য পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো, পেঁপেটা কেটে নিলাম। চুলায় জাল ধরিয়ে পেঁপেটা ভাপ দেওয়ার জন্য চুলায় দিয়ে দিলাম। পেঁপেটা ভাপ হচ্ছে, এখন আমি মাছটা কেটে নেব। আর রান্না করার যে ধোয়া পানিটা, সেটা আমি গাছের মধ্যেই দিয়ে দিই। এটা আমার অনেক সুবিধা হয়েছে। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না ফেলে আমি গাছের গোড়ায় এইটা দেখো কত সুন্দর করে দিয়ে দিতেছি। এখন আমার পেঁপেটা ভাপ হয়ে গেছে। আমি এখন মাছগুলা হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলাম। এখন দেখো, মশলা কষানো হওয়ার পর আমি পেঁপেটা দিয়ে দিলাম। এখন আমি সেখান চুলার পাটটা, যে সবজি কাটার ময়লাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ফেলে দিলাম, ওখানে আমি গাছ লাগাবো বলে। এই তো দেখো, আমার লাউ গাছ, এখানে গাঁদা ফুল গাছ ডাটা এনে গিয়েছি। এই তো দেখো কত সুন্দর চুলার পাড়ে গোলাপ গাছ। আমি দেখো রান্না বসিয়ে দিয়ে এদিকে মরিচ ছিল, ভাবলাম রোদ এসেছে, মরিচগুলা শুকিয়ে দিয়ে ভাঙাবো বলে মরিচগুলা দিয়ে দিতেছি। মেয়েদের কাজের শেষ নেই, একটার পর একটা কাজ আছেই। এখন আমি এসে দেখি মাছ পেঁপেটা কষানো হয়ে গেছে। তারপর আমি মাছ আর একটা ধুন্দুল ছিল সেটা দিয়ে দিলাম, ঝোল সহ দিয়ে দিলাম। এদিকে রান্নাটা হচ্ছে, আর ভাবলাম এগুলো গুছিয়ে নিই। এগুলো কিনে এনেছিল দেখো আমরা আর জাম্বুরা, সেগুলো গুছিয়ে নেব। আর এখানে চুলার পাড়ে যে মশলাদানিটা ছিল সেগুলাও আমি গুছিয়ে নিচ্ছি, একে একে সব গুছিয়ে নিতেছি। এই তো দেখো রান্নাটা বলক হয়ে উঠেছে। এখন আমার বড় ছেলে ভাপা পিঠা খাবে বলে বায়না করছে, তাই ভাবলাম রান্নাটা হোক আর আমি নারকেলটা ছুলে রাখি। নারকেল ছোলানো আসলে একটু কঠিনই, তারপরে কি করব, কেউ তো আর নেই যে তাকে দিয়ে ছোলাবো। ভাবলাম নিজে বসে না থেকে নারকেলটা ছুলিয়ে ফেলি। এখন দেখো, আমি নারকেলের যে মুখটা ছিল সেটা ছিদ্র করে নিতেছি। এখন আমি পানিটা ঢেলে নিব। নারিকেলের পানি খাওয়া আসলে ভালো। এই প্রচণ্ড গরমের মধ্যে নারিকেলের পানি খেলে মনটা আসলে ঠান্ডা হয়ে যায়। আমার ছোট বাচ্চাকে বললাম তুমি একটু খাও, সে তো একটু খেলো, আর খেলোই না। ভাবলাম আমি খেয়ে ফেলি, পরে আমি খেয়ে ফেললাম। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেও। তোমাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এগোতে পারবো না। তোমরা ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। নারকেলটা আসলে অনেক সুন্দর, দেখো দবদবে সাদা, আর হলো তোমার নষ্ট হয় নাই, অনেক দিনের নারিকেল। ভাবলাম যে ভাপা পিঠা বানাবো, তার জন্য নারিকেলটা কাটলাম। এখন আমি এই নারিকেলের খোসাগুলো গুছিয়ে রাখবো। এটা হলো আমার খুঁড়ির ঘর।
এই তো দেখো আমার রান্নাটা মনে হয় প্রায় শেষের দিকে। বাটিটা তার জন্য ধুয়ে রাখি তরকারিটা নামাবো বলে। ভাবলাম তরকারিটা আরেকটু হোক, আমি এই সুযোগে কাঁঠাল গাছের ডালগুলা কেটে দিই। বেশি ঝোপড়া হয়ে গেছে, তার জন্য ভাবলাম কাঁঠাল গাছের ডালটা একটু ছেটে দিলে গাছটা আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই তো এখন দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়েছে। তোমরা আমার পাশেই থেকো, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।